হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এর আগে অবধি তোমরা দেখেছো হচ্ছে পার্ট 3 অফ বিহাইন্ড দ্য সিনস, আর এটা হচ্ছে লাস্ট পার্ট বা পার্ট 4। তো আমরা যেহেতু সারাদিন ধরে সারা রাত ধরে শুটিং করছিলাম, সেখানের কিছু ভিডিও আমি রেখেছি। অ্যাকচুয়ালি রাত 3টে থেকে ভিডিও করেছিলাম, যেটা আগের ভ্লগে দেওয়া হয়নি, তো সেটাও এরপরে রয়েছে। তো আমরা আর ঘুমোইনি, আমি ফারহান সুমিত আমরা একেবারে ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে তারপর চান করে আধ ঘন্টার জন্য আমি ঘুমিয়েছিলাম। ভাই তনুশ্রী ওরা মাঝখানে আমরা যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম কিছুক্ষণ ঘুমিয়েছিল। ভাই তারপরে উঠে মাটন বানালো, সেদিনকে আমাদের মাটন খাওয়ার প্ল্যান ছিল। তো দুপুরে আমরা মাটন খেয়ে তারপরে আমাদের লাস্ট যে সিনটা নেওয়ার ছিল সেটা নিলাম, নিয়ে বাড়ি এলাম। এক্সপিরিয়েন্স কিরকম হয়েছে সেটা আমি এই ব্লগের শেষে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বাজে রাত 3টে, ওই যে দেখা যাচ্ছে ওখানে, ঠিক আছে। আর আমরা এখনও শ্যুট করছি, আর আমরা আমাদের পুরো যতগুলো সিন রয়েছে সব না শেষ হওয়া অবধি শ্যুট করবো আজকে, তারপর ঘুমোতে যাবো। তো সেটা কখন আমি জানি না, আর যাতে আমাদের সবার এনার্জি থাকে সেজন্য একটু আমরা অ্যাফ্রেশ খাচ্ছি। এ তো মগে করে অনেকটা অ্যাফ্রেশ খাচ্ছে। অনেক অনেক এখনো অনেক না, মোটামুটি আমাদের অলমোস্ট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে সিন নেওয়া। তো আশা করছি আমরা 7টা-8টার মধ্যে কমপ্লিট করতে পারবো। আমরা 7টা-8টার মধ্যে কমপ্লিট করতে। কখন কমপ্লিট করতে পারবো? 12টা। তারপর মানে আমরা ঘুমাবোই না, আর 12টার পরে ঘুমিয়ে আর কি হবে তখন। এখন বাজে ভোর 5টা প্রায়। আর আমরা তো আজকে সকাল 10টা থেকে, অ্যাকচুয়ালি আজকে না কালকে সকাল 10টা থেকে শুরু করেছিলাম। পরের দিন ভোরবেলা 5টা হয়ে গেছে, কন্টিনিউয়াসলি শ্যুট করছি। এখন নিচে গেছিলাম পোস্টার শ্যুট করতে, একটু পরে আবার হবে শ্যুট। তো আপাতত একটু আমি রেস্ট নিই, তারপরে আবার শ্যুট। এই ভিডিওটা যখন আমি নিয়েছিলাম তখন বাজে সকাল 7টা সাড়ে 7টা মতন, তখনও অবধি আমাদের আর কি শ্যুট চলছিল। তো তারপরে আমাদের একটুখানি ঘুমানোর প্ল্যান থাকলেও দেন আমরা ভাবলাম যে না, ঘুমিয়ে কাজ নেই, আর বরঞ্চ ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে একেবারে ব্রেকফাস্ট করেই ঘুমাবো। সারা রাত জেগে শ্যুট করার পরেও আমরা এখন চাউমিন বানাচ্ছি ব্রেকফাস্ট। এখন কটা বাজে? ব্রেকফাস্ট বানাচ্ছি 11টা বেজে গেছে অলরেডি। 9টার সময় ভেবেছিলাম ব্রেকফাস্ট বানাবো, 11টা বেজে গেছে। ক্যাপসিকাম কাটা হচ্ছে, এখানে আলু পেঁয়াজ ডিম ভাজা ডান, এখানে আমি করছি চাউমিন। ফুটে গেছে, এটা সেদ্ধ। 10টা বাজে? টাইমটা বুঝতে পারছি না আমরা। এটা হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দে। সংযুক্তাদি চাউমিনটা ধুয়ে তেল টেল মাখিয়ে এখন আলুতে নুন দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর গোটা ভাজা ভাজা হবে। অ্যাকচুয়ালি এখন খিদে পেয়ে গেছে আমার খুব জোর, বিস্কুট খেতে হবে। কি করে এত এনার্জি আছে এখনো বুঝতে পারছি না, কারণ সারা রাত জাগা কালকে, একটু ঘুমোইনি, লিটারালি ঘুমোইনি। তাও কি করে এনার্জি? চলো দেখতে থাকো, কন্টিনিউ। চাউমিন ট্রান্সফার করা হচ্ছে একটা থেকে আরেকটাতে। দিস ইজ মিক্সড চাউমিন বিকজ এখানে বাঙালি স্টাইল এবং চাইনিজ স্টাইল তো দুটোকে এক করা হয়েছে। এর মধ্যে আলু আছে, আলু আছে, ক্যাপসিকামও আছে, হলুদও আছে। হলুদ নেই, দাওনি? কি চাউমিন এটা? হাক্কা নুডলস। এবার ব্ল্যাক মিক্স করা যাবে। এটা দিয়ে করবে সিরিয়াসলি? নে তুমি এটা নাও, আমাকে কত দাও। একটু সবাই বলো প্লিজ যে কেমন হয়েছে চাউমিনটা। খুব সুন্দর, আমরা উপভোগ করে খাচ্ছি। আমি আসলে বলবো, এই যে কি বলবে, যে খাচ্ছিস কেন? তুলে দে, তুলে দে। খাচ্ছিস কেন? এরকম করে খাবি তুই? এত কষ্ট করে খাস না, এত কষ্ট করে তোকে খেতে হবে না, তুই তুলে দে। আমারটা পেটে লেগেছিল যেটা। ঢুকে যাও ইন্ডিয়া তো। গলা তুলছিস, গলা নামিয়ে মানা ঘটি দিতে একটু জল ফেলে দেবো। কি পাগল করছিস? ও রস সামথিং সেম। এইরকম হাসি মজা আমাদের পুরো শ্যুট জুড়েই চলেছিল আর কি। যখনই ভিডিওগুলো দেখছি আমি হাসছি,
যাই হোক, তো ভাই সেদিন দুপুরে বানিয়েছিল হচ্ছে মাটন, তার সাথে ছিল হচ্ছে গরম গরম ভাত, আর ফারহানের দিদাও আমাদের সঙ্গে গেছিল, তো দিদা আমাদের জন্য বানিয়েছিল হচ্ছে পাঁপড় ভাজা। তো সেদিনের লাঞ্চটা আমাদের বেশ দারুণ হয়েছিল। আজকে মাটনটা আমি রান্না করেছি। নিজেই বলে দিল। আমাদের লাস্ট শট নেওয়া তখনও বাকি ছিল, ওই জন্য খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নেওয়ার টাইম পাইনি, খেয়ে দিয়ে মেকআপ করতে শুরু করেছি। আসলে দিনের আলোটা দরকার ছিল ওই শটটা নেওয়ার জন্য, ওই জন্য ফারহান আমাদের তাড়া দিচ্ছিল যে বিকেল হয়ে যাচ্ছে, কারণ খেতে আমাদের সেদিন বেশ দেরি হয়েছিল, ওই জন্য আমরা রেস্ট নিইনি। ভেতর দেখাচ্ছে। Rate this look. I know. Can I rate my look too. আমি নিজে নিজে মেকআপ করতে শিখে গেছি। সবাই করছে, আমাদের লাস্ট যে পার্ট সেটা নেওয়াও ডান। তো আমাদের অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে হচ্ছে পুরো শ্যুট কমপ্লিট। মানে ফাইনালি একটা সময় মনে হচ্ছিল, আমরা যখন শ্যুট করছিলাম এত ইরিটেটিং লাগছিল যে আর পাচ্ছি না, আর হচ্ছে না, আর হবে না, কিন্তু ফাইনালি আমাদের প্যাক আপ হয়ে গেছে। পুরো টিম একসঙ্গে আসুক, তারপরে আমরা একটা ছবি তুলবো আর সবাইকে একসঙ্গে দেখাবো। ওকে, এত কষ্ট করে আমরা শ্যুট করেছি এত দিন, একটু ফটো সেশন তো বানতা হ্যায়। তো সবাই নিজেদের মতো ক্যারেক্টার যেটা তাদের ছিল সেই রকম পোজ দিচ্ছে, আমরা সবাই মিলে একটু প্যাকআপ ফটোজ নিচ্ছি, প্যাকআপ ফটোজ, প্যাকআপ সেলফিজ, প্যাকআপ শটস। মজা লাগছে বেশ, বাট মন খারাপও লাগছে যে এখান থেকে একটু চলে যেতে হবে। বেশ মজা হলো এই কদিন। তো আজকে আমাদের লাস্ট ডে ছিল, আর এখন এখান থেকে চলে যেতে হবে বলে আমার একটু মন খারাপ লাগছে। শ্যুটের এক্সপিরিয়েন্স যদি বলো তাহলে ভীষণ ভালো। আমি এরকম শর্ট ফিল্ম প্রথমবার করছি। আমার অনেক অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছে ছিল যে আমি এরকম অ্যাক্ট করব। তো ফাইনালি এটা পুরোপুরি অ্যাকচুয়ালি শুধুমাত্র ফারহানের ক্রেডিট নয়, ভগবানেরও ক্রেডিট, কারণ যার এই ক্যারেক্টারটা করার কথা ছিল সে লাস্ট মোমেন্টে করতে পারেনি। তো সেই জন্য আমাকে বলা হয়েছিল, আমাকে ফারহান রিকোয়েস্ট করেছিল যে তুমি প্লিজ এটা করে দাও। তো আমি প্রথমে ভেবেছিলাম করবো না, তো এখন আমি খুব খুশি। আমার মনে হচ্ছে যে আমি যদি না করতাম তাহলে খুব রিগ্রেট করতাম, বাট রাইট নাও ভেরি হ্যাপি যে মানে করেছি এরকম কিছু একটা নেগেটিভ ক্যারেক্টার ফর দি ফার্স্ট টাইম। তো সেটা নিয়ে একটু ঘাবড়েছিলাম ফার্স্টে, বাট দেখলাম যে ঠিকঠাকই করতে পেরেছি, তো বেশ ভাল লাগছে এখন। তোমার যখন ফার্স্ট টাইম মনে হলো নেগেটিভ রোল করতে, তখন তোমার কি মনে হলো? আচ্ছা, ও আমাকে জিজ্ঞেস করছে যে আমার যখন প্রথমে আমাকে বললো নেগেটিভ রোল করতে হবে তখন কি মনে হলো। আমার মনে হলো যে পুরোই আমাকে অ্যাক্ট করতে হবে, কারণ এটা আমার ক্যারেক্টারের থেকে পুরো আলাদা, পুরোটাই আলাদা। তো সেইটা আমি চেষ্টা করেছি যতটা পেরেছি করার। দেখবে তোমরা, আশা করছি ভালো লাগবে, আর ফিউচারে আরো এরকম প্রজেক্টস করার ইচ্ছে রইল। আপনার শ্যুটের এক্সপিরিয়েন্স কেমন যদি বলেন? হাই গাইস, আমার নাম সুমিত। আমি খুব এক্সাইটেড ছিলাম এই শ্যুটটার জন্য। প্রথমত ফারহানকে থ্যাঙ্কস জানাই আমাকে এই শ্যুটটাতে নেওয়ার জন্য। ফারহান চলে এসছে, আমার প্রোডিউসার আমাকে খুব গাইড করেছে, থ্যাংক ইউ সো মাচ। কাস্টিং সব কিছু। দিস ইজ আওয়ার অপবাদের নূপুর টিম। এখনো দুটো পার্সন মিসিং আছে। আসলে তারা আমরা একবার হিপি ঘুরে পড়ব। হ্যাঁ, ওকে, চিয়ার্স ফর টিম অপবাদের নূপুর। আমাদের শ্যুট শেষ করে সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলতেই সন্ধে হয়ে গেছিল, আর এখন তো শীতের বেলা, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো আমরা তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা মতো লেগেছিল, কিন্তু আমরা খুব মজা করেছি। ভূতের গল্প করছিলাম, তারপরে গান করছিলাম, তো ভীষণই মজা হচ্ছিল। मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो ওকে, আমরা সবাই চলে এসেছি বাড়িতে। মানে বাড়িতে এখনো যাইনি, ফারহানের বাড়িতে এসেছি। আমরা আর ওপরে উঠলাম না, চলে যাচ্ছি আমরা। টাটা, খুব মজা হলো। ইয়েস, আবার আসবো, চলো। বলে দিদি জানায়।
আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের সমস্ত বিহাইন্ড দ্য সিনস। আর আমার কাছে আরও কিছু ভিডিও অ্যাকচুয়ালি এখনো রয়েছে যেগুলো আমি আপলোড করিনি, আমাদের ফিল্মটা রিলিজ হয়ে যাওয়ার পরে আপলোড করবো। ওগুলো দিলে খানিকটা স্পয়লার হয়ে যেত, ওই জন্য ওগুলো দিইনি আমি। এবার আসি শুটের এক্সপিরিয়েন্স কেমন ছিল। প্রথমত মানে সব মিলিয়ে খুব খুব ভালো, কারণ এরকম কিছু কখনো এক্সপিরিয়েন্স করবো আমি ভাবিনি। খুব অ্যাডভেঞ্চারাস আর ডেয়ারিং, আমার কাছে তো খুবই ডেয়ারিং একটা শ্যুটের জন্য, তাও হরর ফিল্মের শ্যুটের জন্য আমি বাড়ি থেকে কোথাও গিয়ে 2 দিন রয়েছি, সেখানে থেকে শ্যুট করছি এবং সেখানে আমার সাথে কিছু ক্রিপি এক্সপিরিয়েন্স হচ্ছে। তো সেটা আমার কাছে একটা ভীষণই ডেয়ারিং ব্যাপার এবং ভালো তো বটেই। যখন প্রথম আমাকে ফারহান বলেছিল এটা করার কথা, তখন আমি ওদের বলেছিলাম আমি ফ্রি হয়তো থাকবো না ওই সময়, ওই জন্য আমি না করে দিয়েছিলাম। তারপর যখন আবার আমার কাছে এলো এটা, তখন আমার মনে হলো যে না, এতবার করে যখন এই জিনিসটা আসছে আমার করা উচিত। একটুখানি তবুও ডাউট ছিল আমার, কারণ নেগেটিভ ক্যারেক্টার ছিল, কতটা আমি সেটাকে ফুটিয়ে তুলতে পারবো সেটা নিয়ে ডাউট ছিল। কিন্তু তারপরে করতে গিয়ে দেখলাম যে কনফিডেন্স পাচ্ছি। আর অ্যাক্টিং ব্যাপারটা আমার তো ছোটবেলা থেকে এটার প্রতি একটু ইন্টারেস্ট ছিল, কারণ বাবাকে থিয়েটার করতে দেখেছি। তো আমার থিয়েটার করার ইচ্ছে ছিল, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। তো আমি আয়নার সামনে ছোটবেলা থেকে বিভিন্ন রকম সিচুয়েশন ইমাজিন করে অ্যাক্টিং করতাম, মানে আমার মনে হতো যে আমি পারবো জিনিসটা করতে ভালো করে। তো যখন মানে করলাম ফাইনালি, ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। আর ক্রিপি এক্সপিরিয়েন্স যেটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা ভূতের সিন নেওয়ার ছিল, যেটা কোনো রকম প্ল্যান আমাদের ছিল না যে রাত 2টোয় আমরা নেবো। আর ফারহান বলেছিল যে সন্ধ্যেবেলা সূর্য ডোবার পরে নিতে হবে, যাতে রাত ব্যাপারটা বোঝা যায়। কিন্তু আমাদের শুটের টাইমিং এমনভাবে গন্ডগোল হলো, সব সিনগুলো এমনভাবে এলোমেলো হয়ে গেল যে একমাত্র ওই টাইমটা ছাড়া আর কোনো সময় আমাদের কাছে ফাঁকা ছিল না ওই সিনটা নেওয়ার জন্য। তো আমরা রাত 2টোর সময় বাড়িতেই, আমরা এরকম না যে বাড়ির বাইরে বেরিয়েছিলাম, বাড়ির উঠোনেই দুদিকে বাগান, তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে, সেখানে নেমে আমরা শুট করছিলাম। তো ফারহান জাস্ট নেমে বললো যে তাড়াতাড়ি করো, জায়গাটা মানে ভালো লাগছে না, ক্যামেরাটা পরিবেশটা ভালো লাগছে না, তোমরা এক কাজ করো যে হনুমান চালিসা চালাও, তোমরা ভয়ও পাচ্ছ, হনুমান চালিসা চালাও। আমাদের 5টা ফোন ছিল, 5টা ফোনের কোনো ফোনে সে সময় নেটওয়ার্ক ছিল না, মানে হনুমান চালিসা আমরা চালাতেই পারলাম না। ইউটিউবে গিয়ে হনুমান চালিসা ভিডিওটা খুললো, কিন্তু সেটা তারপরে চলেনি। তো আমরা নিজেরাই মানে যারা জানতাম মোটামুটি একটু হনুমান চালিসা বলা শুরু করলাম। অ্যান্ড থ্যাংক গড যে আমার মুখস্থ ছিল, তো ওটা আমি বলতে শুরু করলাম। আর যখনই বলতে শুরু করলাম, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, হঠাৎ করে চারিদিক থেকে না প্রচন্ড ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো। মানে তার আগে কিন্তু হাওয়া দিচ্ছিল না, হঠাৎ করেই ঠান্ডা হাওয়া, এত ঠান্ডা হাওয়া যে মানে ঠোঁট জড়িয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, বলতে পারছি না। কোনো রকমে সেটা করে তাড়াতাড়ি করে আমরা একদম এরকম হয়েছিলাম একসাথে, দিয়ে মনে হচ্ছিল পেছন থেকে যেন কেউ আসছে। তাড়াতাড়ি করে আমরা ওপরে গেলাম, ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে আমাদের প্রত্যেকের পুরো গা গরম হয়ে গেছে। মানে নিচে তো প্রচন্ড ঠান্ডা ছিল, এরকম ভাবে আমরা এতটাই মানে রাতে ভয় পেয়েছিলাম যে সবাই আমরা একসাথেই ঘুমিয়েছি, মানে মাটিতে বিছানা করে কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করে সবাই আমরা একসাথেই এক ঘরে ঘুমিয়েছিলাম। যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স যেটাও আমি হয়তো সারা জীবন মনে রাখবো, মনে রাখার মতোই একটা এক্সপিরিয়েন্স। আর এরকম আরো প্রজেক্টস আরো যদি করতে পারি ফিউচারে, তাহলে ডেফিনেটলি সেটাতে আরো ভালো লাগবে। আশা করছি এই পুরো সিরিজটা বিটিএস এর তোমাদের খুব ভালো লেগেছে। আমাদের ট্রেলার লঞ্চটা খুব তাড়াতাড়ি হবে, ওটা একটুখানি পোস্টপোন হয়েছে। আর ট্রেলার লঞ্চের 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যেই কিন্তু আমাদের পুরো ফিল্মটাও রিলিজ হবে ফারু স্টুডিও এই চ্যানেলে। আমি চ্যানেলটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সম্ভবত ফারু স্টুডিওই নাম, ভুল বলে থাকলে একটু দেখে নিও প্লিজ। আর ওই চ্যানেলেই কিন্তু ট্রেলারও আমরা আপলোড করব এবং তারপরে হচ্ছে ফিল্মটাও রিলিজ হবে। এছাড়া ট্রেলারটা চন্দননগর রবীন্দ্র ভবনে লঞ্চ হওয়ার কথা রয়েছে, দেখা যাক কতদূর কি হয়। আর এই পুরো সিরিজটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। আমাদের কিন্তু সামনেই অনেক বিয়েবাড়ি রয়েছে, তো এরপর বিয়েবাড়ি রিলেটেড ভ্লগস আসবে, অলরেডি আমি একটা শর্ট আপলোড করে দিয়েছি। তো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড কিপ ওয়াচিং মিষ্টি এরিয়াস। টাটা।